আজ 27শে জুন, আজ রথযাত্রা, আর আমরা এখন রয়েছি দীঘার জগন্নাথ ধামে। পূর্ব বর্ধমান নিমদহ গ্রাম থেকে এসেছি রথের দড়ি টানবো বলে। ওখান থেকে পুলিশ বলছে বেরিয়ে যাও। আমি তো জগন্নাথের দর্শন করতে পারিনি, রথের দড়ি তো টানা দূরের কথা। ভক্তি দিয়ে রথের দড়ি টানতে এসেছিল, তারা ব্যারিকেডের বাইরে থেকে যে দড়ি টেনেছে তার সাথে রথের কোনো সংযোগ ছিল না। আজকে রথের দড়ি টানা যাবে না, কালকে টানতে হবে। কি ভাই, কি চলছে সব? ট্রাভেল গপ্প নতুন একটা গপ্প, দীঘার প্রথমবারের রথযাত্রায় আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল 8টা বাজে আর আমরা এখন অলরেডি দীঘা জগন্নাথ ধামের সামনে চলে এসেছি। প্রথম যে রথটা দাঁড়িয়ে রয়েছে লাল সবুজ, এটা বলরাম দেবের রথ। তারপরেই দাঁড়িয়ে রয়েছে লাল কালো সুভদ্রা দেবীর রথ, আর তারপরে লাল হলুদ, সেটা জগন্নাথ দেবের রথ। কিন্তু পুলিশি পাহারা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, রথের আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে এখানে কিন্তু তেমন একটা ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না, হয়তো সময় বাড়ার সাথে সাথে ভিড় অবশ্যই বাড়বে। তবে সুখবর যেটা, স্নানযাত্রার পর গতকালই মন্দির খুলে গেছে এবং আজকে সকালে এখনো মন্দির ওপেন আছে। তো চলুন মন্দিরটা একটু দর্শন করে নিই, তারপরে রথের প্রস্তুতি একবারে মন্দিরের ভেতর থেকে ভগবানকে নিয়ে আসা থেকে আজকে শুরু করব। সকাল 8:30 বাজে, আমরা এখন জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকলাম। ওয়েদার কিন্তু আজকে বেশ মেঘলা, রথ বলে কথা, রথে বৃষ্টি হবে না এরকম দিন ইউজুয়ালি হয় না, বাট কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। আমরা সারা রাত গাড়ি চালিয়ে এসেছি, আকাশ বেশ কালো করে এসছে, জানি না কি হবে। প্রচন্ড বৃষ্টি হলে একটু অসুবিধা তো সবার জন্য হবে। এখানে প্রচুর দর্শনার্থীর ভিড়। আরও একটা কথা যেটা বলার, মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর বানিয়েছে। সকাল 9:30 বাজে, জাস্ট জগন্নাথ মন্দির দর্শন করে বেরোলাম। এখানে আজকে মন্দির দর্শন করার জন্য অ্যালাউ করছে, তবে আমি একটা দুর্দান্ত অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী রইলাম। আমি যখন ভেতরে ঢুকেছি তখন জগন্নাথ দেবকে তার বেশভূষা বদল করছে রথে নিয়ে যাওয়ার জন্য, তার সাথে প্রচুর বিদেশিরা এসে ভজন কীর্তন করছে। আমি জানি না আর আগামীতে কখনো এই সুযোগ পাবো কিনা, হয়তো এটা প্রথমবার বলেই এই দৃশ্যের সাক্ষী হতে পারলাম। এক অনন্য অনুভূতি, আমাদের চোখের সামনেই বলরাম দেবকে গ্র্যান্ড সেলিব্রেশন করতে করতে রথের জন্য নিয়ে যাওয়া হলো। এরপর পালা সুভদ্রা দেবী ও জগন্নাথ দেবের। বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বলরাম দেব এবং সুভদ্রা কিন্তু অলরেডি রথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, আর এখানে যত দর্শনার্থী রয়েছে সবাই জগন্নাথ দেবের জন্য অপেক্ষা করছেন। এখান থেকে কিন্তু প্রচণ্ড কাছ থেকে খুব ভালো এই যাত্রাটা উপভোগ করা যাচ্ছে। এটা হয়তো প্রথমবার বলেই সম্ভব হচ্ছে, আগামী দিনে সিকিউরিটি আরও টাইট হয়ে যাবে আমার ধারণা। জানি না, এটা বলাটা খুব মুশকিল আগামী দিনে কি হবে। সুভদ্রাকে দিয়ে পণ্ডিত মশাইরা ব্যাক করে চলে এসছেন, এবার জগন্নাথকে নিয়ে যাওয়ার পালা।
মন্দির থেকে যা রাস্তাটায় বেরোলাম, সামনেই 3টে রথ একদম পুরোপুরিভাবে সেজে উঠেছে এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জনেই রথে অলরেডি বসে গেছেন এবং তাদের সাজসজ্জার কাজই এখন চলছে। বাট এখনো পর্যন্ত কেউ ঠিকভাবে বলতে পারছে না কখন রথ ছাড়বে। কেউ কেউ বলছে 1:20, আবার কেউ বলছে 2:30, জানি না কতক্ষণ লাগবে। রথের সাজসজ্জা তো ভালোই চলছে, এখনো পর্যন্ত সাধারণ মানুষকে কিন্তু ব্যারিকেডের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ সিএম এসে প্রথম রথের দড়ি টেনে প্রথম দীঘায় রথযাত্রার উদ্বোধন করবেন। তবে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আমাদের সাধারণ মানুষকে রথের দড়ি টানতে দেওয়া হবে তো? 2:15 বাজে, এখনো পর্যন্ত যাত্রা শুরু হয়নি। সিএম এসে দড়িতে টান দিয়ে রথযাত্রা শুরু হবে। তো সিএম অলরেডি অন দা ওয়ে। দুটো 20 বাজে, সিএম অলরেডি চলে এসছেন। 2:30টার সময় রথের দড়ি টেনে তিনিই প্রথম দীঘার রথ উদ্বোধন করবেন। ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রার সাথে টাচ করা আছে। এটা ভেবে খারাপ লাগছে যে সিএম জাস্ট অ্যানাউন্স করলেন রথের দড়ি আমরা কেউ হাত দিয়ে টানতে পারবো না, একটা পাশ দিয়ে দড়ি পুলিশ প্রশাসনের লোকজন দেবেন, সেটা জাস্ট ছুতে হবে, সেটা নাকি রথের সাথে কানেক্টেড। কিন্তু আমরা কোথাও দেখতে পারছি না যে সেটা রথের সাথে কোনো কানেকশন রয়েছে। সকাল থেকে যেরকম ভেবেছিলাম একদমই ভিড় হবে না, ভিড় তুলনামূলকভাবে আছে। সিএম আসার পর তুলনামূলক একটু ভিড় বেড়েছে। তবে যেটা ভেবে এসেছিলাম যে মারাত্মক ভিড় হবে বা যেরকম প্রেডিকশান ছিল সেরকম ভিড় কিন্তু হয়নি। আর যা ব্যবস্থাপনা, মানে বাসের ব্যারিকেড, শক্তপোক্ত গ্রিল দেওয়া, মানে সব কিছু গেট ফেট বানানো রয়েছে, সেই হিসাবে কিন্তু ভিড় হয়নি। আর এই বাসের ব্যারিকেড দিয়ে লোককে এই পাশে বেঁধে দিয়ে জোর করে ভিড় করানোর চেষ্টা। নতুন দীঘা ও পুরনো দীঘার মাঝখানে 22 বছরের পুরনো একটা জগন্নাথ মন্দির অলরেডি ছিল, আর তার পাশেই নতুন মাসির বাড়ি তৈরি করা হয়েছে। আর এই রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকেই, আর আমরা রথের আগেই মাসির বাড়ির দিকে রওনা দিলাম। পুরো রাস্তাটা তো ব্যারিকেড করা, কোথাওই সেরকম ভালো ভিডিও নিতে পারিনি। যদি রথের মাসির বাড়িতে এন্ট্রি আর বলরাম, সুভদ্রা, জগন্নাথের মাসির বাড়িতে ঢোকার ভালো ভিডিও তুলে ধরতে পারি। সবসময় আমরা যেটা ভাবি সেটাই যে আমাদের জীবনে ঘটবে তা নয়, আর এখানেও সেরকমই কিছু ঘটলো। আমাদের মাসির বাড়ির সামনে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হলো না, আমাদের রীতিমতো তাড়িয়ে দেওয়া হলো। দাদা, তোমার রথযাত্রা দেখতে এসে কেমন লাগলো? আমি একটা কথা বলি, আমি পূর্ব বর্ধমান নিমদহ গ্রাম থেকে এসেছি। তো আমি আমার বাচ্চা না খেয়ে এসেছি রথের দড়ি টানবো বলে। ওখান থেকে পুলিশ বলছে বেরিয়ে যাও। টোটাল রথটাকে পুলিশে টেনে নিয়ে আসছে, পেছন থেকে বের করে সামনে এগিয়ে দিল। সামনে চলে যান, সামনে টানতে পারবেন, সামনে থেকে খালি করে দিল। এখানে জায়গাটা খালি করে দিতে হবে। এখানে আমার মানে 10,000 পুলিশ আছে, শুধু পুলিশে অ্যাটাক। আমার রথের দড়ি টানতে দিচ্ছেন, আমি জানি এটা কি চাপটা হচ্ছে। কেমন লাগলো তোমার এখানে? আমার তো আমি এখন বাড়ি চলে যাব, আমার 3 দিনের বুকিং ছিল, আমি বাড়ি চলে যাব। আমি তো জগন্নাথের দর্শন করতে পারিনি, রথের দড়ি তো টানা দূরের কথা। আর কি বলবো আপনাকে? কেমন লেগেছে আপনার? কেমন লেগেছে? ভালো, কিন্তু ওখানে কাছে যেতে পারছি না, সবসময় তো পুলিশ তাড়িয়ে দিচ্ছে। আপনি বলুন, এখান থেকে ওখানে চলে যান, সেখানে চলে যান। মাসির বাড়িতে রথ ঢুকছে, আপনারা দেখতে পেয়েছেন? মাসির বাড়িতে তো ছিলাম কাছে, কিন্তু রথ আসার আগেই তো পুলিশ সব ধরিয়ে দিচ্ছে। এখানে বসা যাবে না, ওখানে বসা যাবে না। আজকে রথের দড়ি টানা যাবে না, কালকে টানতে হবে। এটা কি ভাই, কি চলছে সব? যদি অভিজ্ঞতার কথা বলেন,
যে অভিজ্ঞতা নিয়ে ফিরছি সেটা বলার মতো অভিজ্ঞতা নয়। কোনো অনুষ্ঠান সেটা অ্যাকচুয়ালি মানুষের জন্য, বাট এই অনুষ্ঠানটা একদমই মানুষের জন্য ছিল না। সাধারণ জনগণ ব্যারিকেডের বাইরে, ইভেন 1 কিলোমিটার দূরে নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে মাসির বাড়ির একটা করা হয়েছে নতুন, সেখানেও পর্যন্ত সাধারণ মানুষকে দেখতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষকে দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকেও পুলিশ রীতিমতো তাড়িয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে এটা কোনো রথযাত্রা নয়, এটা আমাদের রাজ্যের কিছু গণ্যমান্য ব্যক্তির পদযাত্রা। আমার মন থেকে একদমই ভালো লাগেনি। প্রচুর বয়স্ক মানুষ মনের শান্তির জন্য ভক্তি দিয়ে রথের দড়ি টানতে এসেছিল। তারা ব্যারিকেডের বাইরে থেকে যে দড়ি টেনেছে তার সাথে রথের কোনো সংযোগ ছিল না। এই অভিজ্ঞতা আর কি শেয়ার করব, জাস্ট কিছু বলার নেই। আজকে আমার গপ্প এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।